শুভ সকাল সবাইকে। আজকে সকালটা শুরু করেছি মরিচ ভাজা দিয়ে। সকাল সকাল এত মরিচ ভাজতেছি কেন, এটা সবার মনে প্রশ্ন জাগতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কারণ আমার আজকে 3 রকমের ভর্তা বানাতে হবে একদম সকাল সকাল। এখন সকাল 6টা বাজে, বাইরে সূর্য এখনও পর্যন্ত ওইভাবে ওঠে নাই। তো যাই হোক, আজকে এত ভর্তা বানাবো কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডাল সিদ্ধ করেছি এবং মরিচ ভাজা হয়ে গেছে। তো কেন এত ভর্তার আয়োজন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে সবাই আমার ভিডিওটা দেখে নেবেন। তো এখানে সব কিছু সিদ্ধ করা হয়ে গেছে, তারপর হচ্ছে শুটকি ভুনাটাকেও রেডি করে নিচ্ছি। তো সকাল সকাল এত ভর্তা বানানোর কারণ হচ্ছে তারা বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে খুদের ভাত খাবে। তো তারা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু রান্না তো আর করতে পারে না। তো এক একজনের বাড়ি থেকে এক একটা তৈরি করে আনবে। খুদের ভাত কেউ আনবে, খুদের ভাত কেউ আনবে ভর্তা। তো আমাদেরও তো একটা কিছু করে দিতে হবে। তো আমাদের ভাগে পড়েছে 3 রকমের ভর্তা। সেটা হচ্ছে ডালের ভর্তা, ডিমের ভর্তা এবং শুটকি ভুনা। তো আমাকে এসে বলার পর আমি রাজি হয়ে গেলাম। বললাম যে ঠিক আছে, এটা কোনো কাজ হলো? মেয়েদের কাজই তো এটা, তাই না? রান্নাবান্না করাটাই তো হচ্ছে মেয়েদের কাজ, এটা তোর ছেলেদের কাজ না। তো যাই হোক, আমি তার কথা মতো ভর্তা বানানোর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো আপনারা তো দেখতেই পাইলেন যে আমি ঘুম থেকে উঠেই ভর্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। এইদিকে দেখেন, এই যে ভর্তা বানাচ্ছি। তো মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো কচলে নিয়ে এখন আমি এই যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে ভালোভাবে মথে নিচ্ছি, কারণ সব কিছু একসাথে মিক্স না হলে ভালো লাগবে না। সেখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর ধনিয়া পাতা দেওয়ার পর সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ ভর্তার মধ্যে তেল না দিলে ভালো লাগে না। তো এই তো সরিষার তেল, খাঁটি সরিষার তেল, হাতে ভাঙানো তেল দিয়ে ডিমের ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে এই যে ডালের ভর্তাটাকেও তৈরি করে নিচ্ছি ঠিক একই প্রসেসে। তো ডালের ভর্তাটাকেও মেখে নিচ্ছি। আজকে হাতের অবস্থা কী হবে জানি না, কারণ মরিচ এভাবে কষলালে আপনারা তো জানেনই যে এটা হাত জ্বলবেই। কিন্তু আমাদের জ্বললেও আমরা কারোর কাছে বলতে পারি না। ছেলেরা একটা কিছু করলে 100 বার বলে, কিন্তু আমরা হাত যদি জ্বলেও আমরা কারোর কাছে বলতে পারবো না। যাই হোক, তার মাঝেও একটা আনন্দ আছে। তো এই তো এখানে সবগুলো ভর্তা সুন্দর মতো বানিয়ে নিলাম। মাশাল্লাহ, ভর্তাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।